আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালবেলা কি সুন্দর রোদ উঠেছে। তো এই যে আমের ফুলগুলা কি সুন্দর দেখা যাচ্ছে। তো আমি আসলাম কবুতর ছাড়তে। কবুতর ডিমে তা দিচ্ছে। তো আমি সবজি বাগানে আসলাম দেখতে সবজি গাছে পানি দেওয়া লাগবে কিনা। এই যে দেখতে পাচ্ছেন কতগুলা সবজি, কত রকমের সবজি রোপণ করেছি। তো সব কাজ সেরে আমি এখন আসলাম রান্না করতে। তো এই যে প্রথমে তরকারি রান্না করব, তেল দিয়ে দিয়েছি। তো আজকে মুরগির মাংস রান্না করব। এই যে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো এখন রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা, আদা বাটা দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে নিব। তো মশলাগুলো নেড়ে চেড়ে কষিয়ে নিব। এবার পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এমন সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিব। এই যে ভালোভাবে কষানো হয়ে গেছে, তো একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তো এখানে এবার পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন তেলগুলো উপরে উঠে আসছে। তো এবার মুরগির মাংস দিয়ে দিব। এই যে সবগুলা মুরগির মাংস দিয়ে নিলাম। এবার ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এই যে দেখতেই পাচ্ছেন মুরগির মাংসগুলো কষাতে দিয়ে দিলাম। তো এই যে তেল উপরে উঠে আসলে এইখানে কিছু আলু দিয়ে দিব। মাংসের সাথে আলু খেতে ভালোই লাগে। তো আলু দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম। এই যে আর একটু কষাতে দিব। তো কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। তরকারি চুলায় বসিয়ে রেখে আমি এখন বিলে আসলাম। কুমড়োগুলো দেখতে আসলাম, কুমড়োগুলো পাখি খেয়ে নেয়। দেখতে আসলাম ঠিক আছে কিনা। এই যে দেখতেই পাচ্ছেন কুমড়ো ধরে আছে। এই যে কি সুন্দর কুমড়ো ধরে আছে। আমি কিছু মরিচের বীজ রাখলাম, এগুলা শুকাতে আসলাম। এই যে বেগুন গাছে ফুল ধরে আছে। তো এসে দেখলাম আমার রান্না প্রায় হয়ে গেছে। তো এগুলা ঢেলে নিব। দেখতেই পাচ্ছেন আমার মুরগি মাংস রান্নার ফাইনাল লুক। রান্নাটা কেমন হয়েছে জানাবেন সবাই। আর কে কোথায় থেকে দেখছেন জানাবেন সবাই। তো আমার ভাত তো হয়ে গেছে। এই যে গরম গরম ভাত হয়ে গেছে। ডিম আর টমেটো দিয়ে ভাজি করলাম আজকে। তো এখন দুপুরবেলা ভাত খেয়ে নেব। এই যে গরম গরম ভাত খেয়ে নিচ্ছি। তো ভাত খাওয়া হয়ে গেলে বিকেলবেলা একটু হাঁটতে বের হলাম। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মনোমুগ্ধকর বাতাস, মনটাই ভালো হয়ে যায়। কি সুন্দর গ্রামীণ পরিবেশ, শুধু যারাই গ্রামে থাকে তারাই উপভোগ করতে পারে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।